ইরান সীমান্তে জড়ো হচ্ছে ভারী ভারী সব অস্ত্র, যেন যে কোনো সময় আবারও শুরু হবে নতুন যুদ্ধ। হঠাৎ সীমান্ত জুড়ে এত কঠোর নিরাপত্তা কেন জোরদার করছে ইরানের সশস্ত্র বাহিনী? খুবই শীঘ্রই ইরানের সঙ্গে একটি চুক্তি কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য যখন এমনটাই, ঠিক তখন ইরানের চিত্রটা কিন্তু একদমই আলাদা। না কোনো চুক্তি কিংবা সমঝোতা নয়, দেশটির সীমান্তে বাড়াচ্ছে সর্বোচ্চ সতর্কতা। যখন শত্রুর সঙ্গে চুক্তির দাবি উঠেছে, তখন এমন সতর্কতার কারণ ঠিক কি? তবে কি চুক্তিতে স্বাক্ষরের বদলে সম্মুখ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান? 14 জুন ইরানের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, ইরানের সীমান্ত নিরাপত্তা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং বিশেষ করে পশ্চিম সীমান্তে সব বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় মোতায়েন রয়েছে। কেরমানশাহ প্রদেশের সীমান্ত এলাকা পরিদর্শনের সময় একথা বলেন ইরানের বর্ডার গার্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আকবর জাভিদান। তিনি জানান, দেশের পশ্চিম সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী শতভাগ অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা সর্বোত্তম অবস্থায় নিশ্চিত করা হয়েছে। কিন্তু কেন এই বাড়তি প্রস্তুতি? জাভিদানের বক্তব্যে উঠে এসেছে আপোষহীন দৃঢ় চেতনা। তিনি স্পষ্ট ভাষায় শত্রুকে সতর্ক করে বলেছেন, সীমান্ত এলাকায় সন্ত্রাস গোষ্ঠী কিংবা নিরাপত্তা বিঘ্নকারী কোনো পক্ষ যদি কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত, কঠোর এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ইরানও দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ও নাশকতার আশঙ্কার কথা বলে আসছে। তবে সীমান্তে শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক কার্যক্রমও সমান গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, বৈধ বাণিজ্য এবং সীমান্ত টার্মিনালের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। তবে চোরাচালান এবং অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক। জাভিদান জানান, বিশেষ করে ইরাকের সঙ্গে সীমান্ত সহযোগিতা ইতিবাচক রয়েছে। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সমন্বয় এবং নিরাপত্তা সহযোগিতা সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এই প্রস্তুতির পেছনে আরেকটি বড় কারণও রয়েছে। সামনেই আসছে আরবাইন। প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মানুষ ইরাকে পবিত্র আরবাইন উপলক্ষে যাত্রা করেন, আর সেই বিশাল জনসমাগমকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি জোরদার করছে ইরান। জাভিদান জানিয়েছেন, খোশরাভি সীমান্ত ক্রসিং সহ ইরাকগামী সব সীমান্ত পয়েন্টে সীমান্ত রক্ষী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যান্য সরকারি নিরাপত্তা ও সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, বৈধ অর্থনৈতিক কার্যক্রমের সহায়তা এবং আরবাইন যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ইরানের সীমান্ত রক্ষী বাহিনী পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এটা শুধুই আরবাইন উপলক্ষে নেওয়া সতর্কবার্তা, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো নিরাপত্তা হিসেব? কারণ সীমান্তে সর্বোচ্চ প্রস্তুতি, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাড়তি সমন্বয় সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নিতে রাজি নয় তেহরান। আর তাই মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনৈতিক বাস্তবতায় ইরান এখন একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, সীমান্ত সুরক্ষায় কোনো ছাড় দেবে না দেশটি। আফ্রিদা ইফরা, নিউজ 24।